1899 সালের 24 মে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে তার জন্ম। পুরো উপমহাদেশ যখন ব্রিটিশ শাসকদের পদতলে পিষ্ট ছিল, তখনই বাংলা সাহিত্যে ধূমকেতুর মতো উদয় ঘটে এক তরুণের। তিনি আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। নজরুল কেবল রোমান্টিকতার কবি ছিলেন না, ছিলেন শোষণের বিরুদ্ধে এক জীবন্ত ইশতেহার। 1922 সালের 6 জানুয়ারি বিজলি পত্রিকায় প্রকাশিত হয় তার বিদ্রোহী কবিতা। তখন এক রাতের ব্যবধানে বদলে যায় বাংলা সাহিত্যের গতিপথ। এই বিদ্রোহী কবিতাটি কেবল আবেগ ছিল না, ছিল প্রথম বিশ্বযুদ্ধের মাঠে একজন সৈনিক হিসেবে খুব কাছ থেকে দেখা বৈশ্বিক রাজনীতি এবং ঔপনিবেশিক নিপীড়নের বাস্তব অভিজ্ঞতা। নজরুলের সাংবাদিক জীবন ছিল তৎকালীন ভারতের প্রথাবদ্ধ সাংবাদিকতা থেকে সম্পূর্ণ আলাদা। 1922 সালে তার সম্পাদিত ধূমকেতু কোনো সাধারণ সংবাদপত্র ছিল না, ছিল বিপ্লবীদের একটি গোপন ইশতেহার। এই পত্রিকাতেই তিনি প্রথম ভারতের পূর্ণ স্বাধীনতার দাবি তোলেন। এরপর 1925 সালে লাঙল এবং পরে গণবাণী পত্রিকার মাধ্যমে তিনি বাংলার প্রথম বামপন্থী ও শ্রমিক কৃষকের সমাজতান্ত্রিক একটি নবযুগের সূচনা ঘটান। তার ক্ষুরধার সম্পাদকীয় আনন্দময়ীর আগমনের জন্য ব্রিটিশ সরকার তাকে রাষ্ট্রদ্রোহের অপরাধে গ্রেফতার করেন, কিন্তু এই 1 বছরের কারাদণ্ড তার বুদ্ধিবৃত্তিক লড়াইকে থামাতে পারেনি। জেলের ভেতর 39 দিন অনশন করে তিনি প্রমাণ করেন যে আদর্শের কাছে আর বাকি সব কিছু পরাজিত হতে পারে। আসলে নজরুলের এই রাজনৈতিক সত্তার সমান্তরালে বাস করত দূরদর্শী থিয়েটার ও চলচ্চিত্র ব্যক্তিত্ব। কৈশোরে লেটোর দলে তিনি পালাগান রচনা ও অভিনয়ের মধ্য দিয়ে যে যাত্রা শুরু করেছিল, তার পরিপূর্ণতা হয় কলকাতার চলচ্চিত্রতে গিয়ে। 1934 সালে মুক্তি পাওয়া ধ্রুব চলচ্চিত্রে তিনি ছিলেন একাধারে সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং অভিনেতা। রূপালী পর্দায় তিনি ছিলেন নারদ চরিত্রের অভিনেতা। পাতালপুরী এবং শরৎচন্দ্রের গৃহদাহ চলচ্চিত্রে তার সঙ্গীত পরিচালনা ছিল অনবদ্য। তিনি কেবল 4000 গানই লেখেননি, বাংলা সঙ্গীতে যুক্ত করেছেন একটি নতুন ধারা, বাংলা গজল। কিন্তু 1942 সালে নিউরোলজিক্যাল ডিসঅর্ডার বা পিক্স ডিজিজ কেড়ে নেয় তার বাকশক্তি। স্তব্ধ হয়ে যায় সেই ক্ষুরধার লেখনী। 1972 সালে স্বাধীন বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদায় এনে তাকে জাতীয় কবি সম্মানে ভূষিত করা হয়। কাজী নজরুল ইসলামের প্রয়াণ হয় 1976 সালের 29 আগস্ট। কিন্তু যখনই কোথাও অধিকার আদায়ের লড়াই হয় কিংবা শোষকের বিরুদ্ধে মানুষ গর্জে ওঠে, তখনই কাজী নজরুল ইসলামের কবিতা এক হাতিয়ার হিসেবে দাঁড়ায়। এজন্যই তিনি বিদ্রোহী, এজন্যই তিনি চিরন্তন। দ্রোহিতারা সমকাল।